আসলে মূলত টিকটক বা এই টাইপের দিয়ে নেম ফেম করতে চায়, ওদেরকে সাবধান হওয়ার জন্য একটা তথ্য ছিল, এটাতে মেসেজ ছিল। সো বি কেয়ারফুল এভরিবডি। সোসাইটিকে একটা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য একটা মুভি যেটা সো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বা আগে যেরকম ছিল এখন যদিও হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে। সো আমি মনে করি যে হচ্ছে গিয়ে যেহেতু এটা সোসাইটি রিলেটেড একটা মুভি, ফ্যামিলি এনভায়রনমেন্ট সহ সব কিছু বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে সিনেমা জি অনেক ভালো লেগেছে, অনেক নতুনত্ব ছিল সিনেমায় এবং সিনেমাটা লাস্টের দিকে জি শেষের দিকে সিনেমাটা যেভাবে শেষ হলো মনে হলো যে একটা রহস্য লুকিয়ে আছে, তো সব দিক দিয়ে অনেক ভালো লেগেছে। মন্দিরা এবং শুভ দুজন কেমন ছিল, তাদের জন্য কি বলতে চান? জি অনেক ভালো ছিল। আরেফিন শুভ বরাবরই অনেক অ্যাডভেঞ্চারাস একজন হিরো এবং ওনার সেই উপস্থাপনায় আমরা দেখতে পেলাম, তো বেশ আনন্দ পেয়েছি এবং অনেক ভালো লেগেছে এই সামাজিক সচেতনতামূলক একটা সিনেমা সবার সামনে উপস্থাপন করার জন্য। আপনাকে কেমন ছিল? ভালো ছিল। কাকে বেশি ভালো লাগছে? অবভিয়াসলি আরিফিন শুভ। গল্পটা কেমন ছিল? ইট ওয়াজ গুড। একটু বলে যান। ভালো ছিল। গল্পটা ডিফারেন্ট ছিল। কাকে বেশি ভালো লাগছে? অবশ্যই শুভকে। জি ভালো ছিল, আরিফিন শুভর অ্যাক্টিং ভালো ছিল। অসাধারণ, আর বালামের পক্ষ থেকে সারপ্রাইজটা অসাধারণ ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শকরা কেন দেখবে এই সিনেমা একটু যদি বলে দেন? কারণ শুভ সবসময় ইউনিক, অ্যাকশনের দিক থেকে শুভ সবসময় অস্থির, আর এই সিনেমাটাতে শুভর অন্যরকম একটা মানে অ্যাক্টিং দেখা গেছে, যেটা মানে খুব ভালো লাগছে। আর এটার যদি পার্ট 2 আসে অবশ্যই দেখবো। বলে যান কেমন ছিল? নাইস মুভি, থ্যাংক ইউ। আপনি একটু বলে যান। সুন্দর। ভালো আন্টি কেমন ছিল সিনেমা? ওদের থেকে লার্নিং ফিল্ম ফর আস, ইয়েস, শিক্ষণীয়, খুব ভালো। আপু কেমন ছিল একটু বলে যান আমাদের। আপু কেমন ছিল? ভালো। একটু বলে যান। অনেক সুন্দর। আপু কেমন ছিল? ভালো ছিল। কে ভালো ছিল সব থেকে? আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তো কেমন লাগছে আপু? কেমন ছিল ভাই? ভাই কেমন ছিল? আপু কেমন ছিল? ভালো ছিল। আপু কেমন ছিল? ভালো। আপু ভালো ছিল। ভাই কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ইনফরমেটিভ, হ্যাঁ ইনফরমেটিভ, সময় উপযোগী, ভালো ভালো মুভি। কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল? খুব সুন্দর, খুবই ভালো। ভাই কাকে বেশি ভালো লাগছে? সবাইকে আরফিন শুভ মন্দিরে কেমন ছিল? অনেক 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 ভালো। কেমন ছিল আপু? এখনকার জেনারেশনের জন্য আপনি কেমন বলে যান? আর একটু ড্রামাটিক্যাল হতে হবে, গল্পটা একবারে সাদামাটা। ভালো ভালো। কেমন ছিল সিনেমা? ভালো। কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল, ভালো। কেমন ছিল? কাকে বেশি ভালো লাগছে? সবাইকে ভালো। সবাইকে। আপু কেমন ছিল? খুব ভালো ছিল। বর্তমান প্রেক্ষাপটে এটা একদম উপযুক্ত একটা সিনেমা। সবাইকে ভালো লাগছে, সবার অভিনয় ভালো লাগছে। ভাইয়া একটু বলে যান। অনেক স্ট্রং মেসেজ ছিল। আরিফিন শুভর অভিনয় খুবই ভালো লাগছে। ভাইয়া খুব ভালো, খুব ভালো। গল্প তো এখন তো এই এই সময়টাতে তো এই ধরনের প্রবলেমটা সবাই ফেস করতেছে। হ্যাঁ, শুধু যে এই জেনারেশনটা তা না, অনেক পেছনের জেনারেশনটাও কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছে। তো এটা একটা অনেক বড় একটা মেসেজ আসলে আমাদের বাচ্চাদের জন্য, নিউ জেনারেশনের জন্য। আপু কেমন ছিল একটু যদি বলেন? ছিল, পানি ছিল। কাকে বেশি ভালো লাগছে? সিনস অনেক ফানি ছিল। কাকে বেশি ভালো লাগছে? অফকোর্স আরিফিন শুভ। মন্দিরকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালোই লাগছে। ওকে, গল্পটা কেমন ছিল? কেন অন্য যারা দেখেনি তারা দেখবে বলে আপনি মনে করেন? কারণ এই মুভিটা কিছু সিনস অনেক ফানি ছিল, এটাই আমার কাছে আমার নিজের মাইন্ডসেট থেকে এটাই আমি রিজন দিব। আর হচ্ছে কাহিনীটা ছিল ভালোই ছিল, এই যে আমাদের অনলাইন যুগ থেকে যে অনেক কিছু থেকে যে সেফ থাকা উচিত, ওইটার জন্য আর কি এই মুভিটা, হ্যাঁ এই মুভিটা ভালোই, রিজন ভালো, কাহিনীও ভালো। আরফিন শুভ এবং মন্দিরকে নিয়ে কি বলবেন? আরিফিন শুভর তো বরাবরই ভালো, মন্দিরের বেদিও ভালো, ম্যাডামও ভালো, ভালোই অ্যাক্টিং।